দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। এতদিন বাংলাদেশ শক্তিশালী মিসাইল ও উন্নত সামরিক প্রযুক্তির দিক থেকে সীমিত সক্ষমতার দেশ ছিল, কিন্তু এখন চিত্রটা বদলে গেছে। আধুনিক যুদ্ধ সরঞ্জাম থেকে শুরু করে হাইটেক সামরিক প্রযুক্তি সবই এখন বাংলাদেশের হাতের মুঠোয়। চীনের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি পেয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, আর এই দৃশ্য দেখে উদ্বিগ্ন ভারত। শক্তিশালী একটি মিসাইল চোখের পলকেই শেষ করে দিতে পারে যে কোনো লক্ষ্যবস্তুকে। এতদিন এইসব মিসাইল বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন তা বাংলাদেশের হাতের মুঠে এসে পড়েছে। আর এই দৃশ্য দেখে মাথায় হাত শেখ হাসিনার মিত্র ভারতের। চীন বাংলাদেশকে এমনকি সামরিক সরঞ্জাম দিল, যা দেখে টনক নড়েছে প্রতিবেশী দেশটির। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়। বাংলাদেশ চীনের সম্পর্ক এখন কেবল কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। দুই দেশের সম্পর্ক কখনোই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হাতে সীমাবদ্ধ ছিল না। এই সম্পর্ক অটল রয়েছে এখনো। সম্পর্কের গভীরতা দেখে দুশ্চিন্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন। চীনের হাইটেক সামরিক সরঞ্জাম। বর্তমানে বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয়, বরং মহামূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে পূর্ব এশিয়ার এই দেশটি। হালকা অস্ত্র নির্মাণ প্রযুক্তি, রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইলের মতো আধুনিক যুদ্ধ সরঞ্জাম এখন বাংলাদেশের হাতের নাগালে। আর এইসব অস্ত্র বাংলাদেশকে সরবরাহ করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন রাশিয়া যুদ্ধের বাস্তবতা আমাদেরকে দেখিয়েছে এমন প্রযুক্তি যুদ্ধের গতিপথ কতটা পাল্টে দিতে পারে। 11 মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ ফর চায়না অ্যান্ড বাংলাদেশ গবেষণাপত্রে বলা হয়েছে, বেইজিং বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে। এর আগে 2012 সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত পেট্রোল জাহাজ নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়। ক্ষমতা পরিবর্তনেও সম্পর্ক অটুট। 2024 সালে অগাস্টে ক্ষমতা পালাবদলের পরই দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে। 2024 সালের অক্টোবরে পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ চি জিওগাং এবং জিং গ্যাংসাংকে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিল। এটি ছিল ঢাকায় ক্ষমতা পরিবর্তনের পরেও প্রতিরক্ষা সম্পর্ক অক্ষুণ্ণ থাকার প্রতীক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর। প্রধান উপদেষ্টার চীন সফর। 26 মার্চ চীন সফরে যাবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাত চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশ চীনের অন্যতম বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশ চীনের সামরিক সরঞ্জামের অন্যতম বৃহত্তম ক্রেতা। গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, 2019 থেকে 2023 সাল পর্যন্ত চীনের মোট অস্ত্র বিক্রির 11% ক্রেতা ছিল বাংলাদেশ। চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানি করে থাকে। চীন অন্যান্য দেশের তুলনায় কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং এক্ষেত্রে কোনো রাজনৈতিক শর্তারোপ করে না, যা অন্য দেশগুলোর অস্ত্র রপ্তানির ক্ষেত্রে একটি প্রধান শর্ত। এই সহযোগিতা শুধু অস্ত্র নয়, বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির নতুন উচ্চতায় পৌঁছানোর সোপান। চীনের হাইটেক প্রযুক্তি এখন বাংলাদেশের হাতের মুঠোয়, যা প্রতিবেশী দেশগুলোর কৌশলগত হিসাব পাল্টে দিতে পারে।